ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। গরিবের সংসারে দিন এনে দিন খাওয়া, অভাবের সংসারে এরকমভাবে বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু 2 টাকা বাঁচানো যায়। এই যে দেখুন, আমি শুকটি মাছ পুড়ে নিলাম। শুকটি মাছের ভর্তা বানাবো। আর এখানে রুটি ভাজা করতেছি আর কি, রুটি ভাজতেছি আর কি। আজকে বানাবো মানে আলু ভাজা করব, আর একটা যেন কি সবজি শাক করব, আর শুকটি মাছের ভর্তা, তাই দিয়ে আর কি মানে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি মানে রেশনে, যাকে বলে বাংলা ভাষার কন্টে। রেশন আমাদের বাড়ির পাশেই দেয়, বাসার পাশেই দেয়, সেই জন্য আমিই চলে আসলাম রেশনে। ছেলে আসলে 1 প্যাকেট কম দেয়, আর আমি আসলে সব পুরোই মানে 8 প্যাকেট আটা পাই। তো আমি আসলে পুরো 8 প্যাকেটে নিয়ে যাই, যেহেতু মানে আমরা রুটি খাই বাসায় আর কি, সেজন্য আটা তো লাগবেই, তাই না? তো এই যে দেখুন, আমি আর কি মানে ওখান থেকে এসে আর কি বানাচ্ছে আলু ভাজা। আর এখানে শাক মা দিয়েছে, সেই শাক। আর সকালে আর কি সকালে আলু ভাজা করেছি, ওইটুকু শেষ হয়ে গেছে। ভাবলাম যে ছেলে বললো কি আরও আলু ভাজা করো, তাই তো খাওয়া দাওয়া করে তো এই যে দেখুন আমি এখন যাচ্ছি খাবার আনতে রেশন থেকে এসে আবার মুরগিদের খাবার আনতে আসলাম। আবার দাওয়াত আছে, ঈদের দাওয়াত আছে আমার বাবার বাসায় আর কি, সেখানে যেতে হবে। দুপুরবেলা দাওয়াত দিয়েছে আর কি, সেখানে যেতে হবে। তো এটা হচ্ছে বিকাল টাইম বলতে কি এখন বাজে 3টায় 37। তো 3টায় 37। তো আজকে যাচ্ছি বাপের বাসায় আর কি ঈদের দাওয়াত পালতে। তো অনেকক্ষণ আগেই আর কি দাওয়াত দিয়েছে, দুপুরের আর কি দাওয়াত দিয়েছে। মেয়ে তো 7 চলে গেছে, দুপুরেই চলে গেছে আর কি। মেয়ে বানাবে, মেয়ে রান্না করবে আর কি। তো মেয়ে আর মা দুজনেই মিলে আর কি রান্না করবে। তো যাই হোক, বিরিয়ানি করে না পোলাও করে সেটাই আর কি। তো ঈদের দাওয়াত তো পরপর খেতেই হবে, তাই না? তো মুরগিদের ঢুকিয়ে দিচ্ছে। আর রোদ যা গরম, এই যে দেখুন পোশাক পরেছি সাদা, এই দেখুন রোদের ঝিলিক এখনও আছে, ওই যে সবুজ ইয়েগুলোতে আছে। ছেলে এখনও যায়নি, ছেলে আর আমি যাব আর কি। তো মুরগিদের ভিতরে ঢুকাই দিছি, দুপুরের খাওয়া করে ওদের ভিতরে ঢুকাই দিছি। আর এখনও আর কি বিকেলের খাওয়া দেয়নি, ওখান থেকে এসেই মুরগিদের আর কি খেতে দেবো। তো এই যে দেখুন আমি এই ড্রেসটাই পরেছি, নেভি ব্লু কালারের একটা লেগিংস পরেছি, আর হোয়াইট কালারের এইটা সুতির মধ্যে এটা এই কুর্তিটাই পরেছি, ফ্রক কুর্তি আর কি এটাকে বলে। আর গোলাপি কালারের ওড়নাটা নিয়েছি আর কি। তো হালকা ফুলকা আর কি মেকআপ করে নিয়েছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ঘড়ি তো আমার সাথে থাকবেই। তো চলো, বাপের বাড়ির বাসার যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব, বাবা মাকে তো শেয়ার করতে পারবো না। তো চলো। এই রেহান, এই বিশাল, যাস না? ও নাকি পড়ে যাবে, আমি এখনই যাই, না হলে গাল দেবে যে কতক্ষণে ডাকছি। আর আমার খিদেও পাইছি, পেটের মধ্যে খিদেও পাইছে। তো আমি যাচ্ছি আগে, ও জানি না কতক্ষণে যাবে। তো চলো, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করবো, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল। প্রত্যেকদিন বিকাল 4টায় তোমাদের একটা করে ভিডিও উপহার দেই। তো চলো ভিডিওটাতে সাথে থাকো। তো ছেলেকে বললাম, ছেলে বলছে কি আমি একটু পরে যাচ্ছি। তো ছেলেকে তালা চাবি দিয়ে আসলাম, যে তালাটা ভালো করে বন্ধ করবি তারপরে আসবি। এই দেখুন এই জায়গাটা তো তোমাদের দেখিয়ে দিই। তো রোদের প্রচুর পরিমাণে তেজ, ওখানে কেউ বসে আছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে এখানেই তোমাদের সাথে কথা বলি। তো চলো দেখতেই থাকো, কে থাকে থাক। যে লজ্জা করবে, যে শরম করবে, সে গরম ভাতের দেখা পাবে না। কথায় আছে না, যে লজ্জা পাবে, ওই যে শরম করলে গরম ভাতের নাগাল পাবে না, এটাই আর কি কথা। তো ওই যে দেখুন গ্রামের বাড়ির রাস্তা, কতবার তোমাদের দেখিয়ে দিই, মানে প্রত্যেকটা ভিডিওটাতে কিন্তু মাঝে মাঝেই আছে আমার বাপের বাড়ির আর কি ছবি শেয়ার করি, এটাই আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগে।
এই রাস্তা দিয়ে মনে হয় মাটি কাটছে আর কি, সেই জন্য রাস্তাটা আর কি এই পুকুরটা তোমাদের কতবার দেখিয়ে দিয়েছি। এই দেখুন চারপাশে সবুজ সবুজ ধান ক্ষেত, কতদিন তো দেখিয়ে দিয়েছিলাম তামাক ক্ষেত, এখন আবার দেখিয়ে দিচ্ছি ধান ক্ষেত। তো পায়ে হেঁটে যাচ্ছি আর কি, অল্প একটু রাস্তা, তো 5 মিনিটের রাস্তা, সেই জন্য পায়ে হেঁটেই যাচ্ছি, একটু হাঁটাও লাগে আর কি। এই দেখুন ধান ক্ষেত, মানে সবুজ সবুজ ধান ক্ষেত, মন ভরে যায় একেবারে। প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, গ্রামের বাড়ির বা গ্রামের পরিবেশ একেবারে মুগ্ধ করেছে আমায়। এখানে আসলে যদি মানে বাপের বাসায় আসা হয়, যখনই আর কি দাওয়াত দেয় তখনই আর কি আসা হয়, এছাড়া আসা হয় না, বিনা কারণে আসা হয় না। এখন তো আর কি ঈদ শেষ হয়ে গেছে, রোজা শেষ হয়ে গেছে, এখন আর কি ব্যাগ সেলাই করবো। এই যে দেখুন এখানে পানি পড়তেছে, ওই ধান খেতে পানি দিচ্ছে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এগুলো হচ্ছে করলা, এটা হচ্ছে আমার ভাইয়ের আর কি করলা ক্ষেত, আমার আর কি জ্যাঠতো ভাইয়ের আর কি করলা ক্ষেত। এটা হচ্ছে এখন বাজে 3:45, আমার আসতে খুব দেরি হয়ে গেল। এটা বাছুরের বয়স কতদিন হলে? আল্লাহ নামে ছাই দিয়েছেন। দোকান না খুলিস, খোল দোকান খোল। বললি করে যাস? হ্যাঁ কাটল তো সেই হয়েছে পাউটিয়ার। হ্যাঁ পলাশ কায় ওই যে এক প্যাকেটে সাদা হয়ে গেছে। ও পলাশ এই যে আকেপ নালটু নাচ বলে কি ফাইট চলছে? এই দুটো ওই যে ফাট করবে। কেলা ধরি মা, তা ধরবে না তা তোমার নাকি আমার দেখবো খালি কেমনটা হয়, আমার দেখবো খালি কেমনটা হয়। কি হবে? লড়াই হবে? কার সাথে যুদ্ধ হইবে? না মানে হিন্দু আর মুসলিমদের মানে একটা ইয়ে হইবে, দেখি কাজ যেতে হ্যাঁ তো এখন বাজে 5:45, তো বাড়িতে যাচ্ছি আর কি, বাসায় যাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো হইলো, মানে মেয়ে বিরিয়ানি করেনি, পোলাও করেছে আর সাদা ভাত, তো তাই খেয়ে চলে আসলাম। একটু পান সুপারি খেয়ে মায়ের সাথে গল্প গুজব করে আড্ডা মেরে তারপরে চলে আসলাম বাসায়। এবার বাসায় গিয়ে মুরগিদের আরও একটু খেতে দেব। আবার মেয়ে দোকান তো খুলেছে, মেয়ে আগেই চলে আসছে দোকান খোলার জন্য। আর এক্ষুনি ছেলে গেল, ছেলে গিয়ে খাওয়া দাওয়া করলো নানু বাড়িতে।
ও লাস্ট ফিনিশিং এসেছে। তো মাংস কম, বলছে কি হ্যাঁ আমার জন্য কম কেন? তো নানিমা বলছে কি হ্যাঁ তুমি লাস্ট, সবার লাস্টে আসো, ওই জন্য তোমার জন্য কম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও লাস্ট ফিনিশিংয়ে এসেছে আর কি, আমার ছেলে। তো চলো বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাসায় যেতে যেতে যতটুকুই পাচ্ছি তোমাদের কাছে ততটুকুই আর কি শেয়ার করতেছি। গ্রামের বাড়িতে যাওয়া, ওখানে খাওয়া দাওয়া করা, ঘোরাফিরে করা, একটু গল্প সল্প, একটু আড্ডা মারলে খুবই ভালো লাগে। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। ওই যে দেখাচ্ছি তোমাদের। তো বাসায় চলে আসলাম, এখন মেয়ে যাবে, আমার ভাইয়ের মেয়েকে একটু এগিয়ে দিতে যাবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই প্রতিদিন বিকেল 4টায়, কোনো দিনও 3টায় আসে। যেদিন 3টায় আসে সেদিন তাড়াতাড়ি বাসায় চলে যায়, আর যেদিন দেরিতে আসে সেদিন বাড়ি থেকে দেরিতে যায়।